গাইস ভুসি জায়গায় হেনি বিশাল কষ্ট হয়ে গেছে, তাই ভুসির ওরা বসে আছে। গাইস এই দেখেন না কত মুখি পুতিলাম, তাই এই বেরোচ্ছে। এই যে একটা কতর গাইস আমরা কচুর মুখি খেতে এবার ভালো দানা দিচ্ছি। ফুলকপি মূল্য পালন শাক, হ্যাঁ এটা প্রচুর হয়, জায়গা খুব সুন্দর জায়গা। তো যাই হোক, মানুষের বয়স হওয়ার সাথে সাথেই মনে করেন যে একটা শান্তির জায়গা লাগে বা ওষান নেওয়ার মতো একটা জায়গা লাগে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। গাইস তো এখন বাজে কয়টা, 7টার মতো বাজে, মানে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে আমাদের ভিডিও এডিটের যে কাজকামগুলো ছিল, ভিডিও এডিট কমপ্লিট করলাম, ভিডিও আপলোড দিলাম, শিডিউল করে রেখে দিয়েছি, সন্ধ্যা 7টার সময় পেয়ে যাবেন। আর তাছাড়াও আজকে আমরা কি করব আমরা নিজেরাও জানি না, কিন্তু আমার 2 তারিখ থেকে পরীক্ষা, এই নিয়ে একটু টেনশনে আছি। ভিডিও কিভাবে বানাবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু তারপরেও বানানোর চেষ্টা করব। চলেন এখন আপাতত পেছনের দিকে যাই, কারণ পেছনের দিকে আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে। তো এই যে এখানে আমাদের ধানগুলো সব সিদ্ধ করা হচ্ছে। আর কি আছে ধান? নাই, শেষ। 4 বস্তা। আচ্ছা, মোট কতটা করিস নাকি সব শেষ? 4 বস্তা সব শেষ। আর এই যে এখানে ছড়ি আমাদের কাটতেছে। কি করবা? আর সকাল সকাল উঠেই দেখেন কত সুন্দর মিষ্টি রোদ আসতেছে একদম গাছের ফাঁক দিয়ে। আর সিদ্ধ করা ধানগুলো সব আমাদের বাড়ির সামনের উঠানে নিয়ে আসা হচ্ছে, এইখানে শুকানো হচ্ছে সবকিছু। আর কালকে আমি আমার জীবনে প্রথম কারোর দিয়ে 200 টাকা দিয়ে আমি আমার থাম্বনেল ডিজাইন করাইছি, তাও একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে। এই যে কালকের যে থাম্বনেলটা দেখতেছিলেন, এই যে এই ভিডিওর এই থাম্বনেলটা, এইটা পুরো 200 টাকা লেগেছে ভাই বানাতে। এই যে থাম্বনেলটা, মানে এই আমি প্রথম কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমি আমার থাম্বনেল বানাইছি। কারণ এর আগে আমি যে কয়টা থাম্বনেল বানাইছি সব নিজে নিজে বানাইছি, এআই দিয়ে বানাইছি, বা মনে করেন যে নিজে নিজে এডিট করে বানাইছি। এই প্রথম বানালাম, কিন্তু থাম্বনেলের যে কোয়ালিটি ভাই, একদম অস্থির কোয়ালিটি বানাইছে থাম্বনেলের। সো ভাবতেছি যে মানে ফোনটা কেনার পরে আর ল্যাপটপটা কেনার পরে ওই ডিজাইনারের দিয়েই আমি আমার থাম্বনেলগুলো বানাবো। তারপর আমি চেষ্টা করবো যে থাম্বনেলগুলো আরো সুন্দর করার জন্য। বস্তায় করে আবার কোন জায়গায় যাচ্ছে? ছাদেরও দিয়ে দেবা? ও গাইস, তো এই যে সকালের খাবারে আছে আলু ভাতে আর ডিম ভাজা, আর আমাদের সাথে আমাদের ছোটটাও এখানে খেতে বসে গেছে। গাইস তো এইগুলো হচ্ছে ভুসি, আর এইগুলো এখন নিয়ে যাচ্ছে আমাদের বেড়ে, কারণ বেড়ে খেতে ছড়াই দিতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে আছে 1 2 3 4 বস্তা ভুসি, সরি ভুসি তো। ও তুমি তাহলে খেতে নিয়ে যাচ্ছে থাকো, আমি আসতেছি। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমরা ভুসি নিয়ে আমরা আমাদের খেতে পৌঁছাই গেছি। এই যে ভুসির ওপর, আর এই ভুসিগুলো সব ছড়ানো হবে আমাদের এই যে কচুরমুখী পোতা হয়েছিল, আপনাদেরকে দেখাইছিলাম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তো এখন এই কচুরমুখীর উপরে সব হচ্ছে ভুসি ছড়ানো হবে। কি গরম লাগছিস? নাই কষ্ট হচ্ছে? হ্যাঁ, কথা কষ্ট হলে কথা ফোটে না, কথা বেরিয়ে দিনা বলে দেখি ভুসি জায়গায় নেই যে পাখি ডাকতেছে দেখেন শুধু। হ্যাঁ, আরে ওই যে পাখির বাসা উপরে একটা, এই যে এইখানে একটা পাখির বাসা, এইটা। গাইস ভুসি জায়গায় হেনি বিশাল কষ্ট হয়ে গেছে, তাই ভুসির ওরা বসে আছে। আর আমাদের ছোটটা ওইদিকে ভুসি দিয়ে যাচ্ছে, এই যে মানে পুরো খেতে ভুসি ছড়াই দিচ্ছে, আর আমিও ভুসির ওপর শুয়ে আছি আরামসে, কষ্ট হচ্ছে প্রচুর। গাইস তো এটা দেওয়া হয়েছিল মূলত আমাদের খেতে, ওই যে ডাল টাইল লাগানো হয়েছিল, তো যে কারণে ওরা আইছিল এখানে দেখার জন্য, দেখে পছন্দ হয়েছিল তাই এটা দিয়ে গেছিল। আমাদের ডাল দিল, হ্যাঁ ডাল গাছ খুব ভালো হয়েছিল, তাই এইটা তখন এসে এটা দেখিল, তাই তো? ওই ডাল দেখি ওদের কি পছন্দ হইলো তাই? আচ্ছা আচ্ছা, তারপর আর ডাল দেয়নি তেরানে। একবার যায় ওই বীজ রাখতে, ও তারা মুসুরির ডাল আর লাগাবো না বলে বীজ রাখি। ও, আর আমাদের এর ভেতরে কিন্তু সব কচুরমুখী, ঠিক আছে? আর ওই সাইডে হচ্ছে আপনার হলুদ, আর এই সাইডে কচুরমুখী। ওই যে আপনাদের দেখাইছিলাম মাঝখান দিয়ে 2টা ভাগ করা ছিল, এই যে খোটা মারা আছে, এই খোটার এই সাইডে সব কচুরমুখী, আর এই খোটার এই সাইডে সব হচ্ছে হলুদ। এই দেখেন কচুরমুখী পুঁতিলাম, তাই এই বেরোচ্ছে। এই যে একটা কচুরমুখী পোতা হয়েছিল, সেটা বেরোচ্ছে, একটা বেরোইছে, আর বেরোইছে নাই। না বেরোবে না, বর্ষাই গেছে বেরোবে।
আর আমাদের এই ক্ষেতের চারিদিক দিয়ে কিন্তু গাছপালা, ঠিক আছে, শুধুমাত্র মাঝখানের যে জায়গাটুকু চাষ করা হয় সেই জায়গাটুকু একদম মনে করেন পিওর রোদ পড়ে, তো যে কারণে এই জায়গায় যে যে মানে সবজিগুলো চাষ করা হয় সবগুলো সুন্দর হয়, মানে ডাইরেক্ট রোদ পড়ে, তো যে কারণে এর ফলনও ভালো হয় এই জায়গায়। মানে এই যে সব জায়গায় এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো একদম রোদ পড়ার কারণে মানে যে কোনো ধরনের সবজি যখন এইখানে পোতা হয় বা চাষ করা হয়, আলু বলেন, তারপরে কচুরমুখী বলেন, আরো যেসব সবজি আছে সব মোটামুটি চাষ করলে মোটামুটি সেগুলো মানে বেশ সুন্দর হয়, সুন্দর ফলে। এখানে ফুলকপি, ফুলকপি, মূলো, পালং শাক, হ্যাঁ, এটা প্রচুর হয়। জায়গা খুব সুন্দর জায়গা। আলু, আলু, কপি, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, বেগুন, টমেটো, মানে খুব সুন্দর হয়। আমরা খুব তাতে খুব উন্নত হয় লাগিয়ে। মানে ডিরেক্ট রোদ পড়ার কারণে এই জায়গায় মনে করেন যে সব ধরনের সবজি চাষ করা যায়, প্লাস আরও সবজির মানসম্মত সবজি হয়, প্লাস আরও সবজিগুলো বেশ সুন্দরভাবে ফলন হয় এই জায়গায়। আমাদের গাছে কিন্তু কলা হয়েছে, এই সাইডে একটা, এই সাইডের দিকে এক কান্দে আছে, আর ওই সাইডের দিকে আরেক কান্দে আছে। সটিয়ে কি কলা? হ্যাঁ, ডয়রা কলা। গাইস আমরা কচুরমুখী খেতে এবার ভালো দানা দিচ্ছি। কচুরমুখী খেতে মানে এই কচুরমুখী ক্ষেতের সাইড দিয়ে এই সাইড দিয়ে আপনার ঢেঁড়সের দানাগুলো পুঁতি দিচ্ছে, ঠিক আছে। এই এক লাইন দিয়ে সব ঢেঁড়স গাছ হবে, এই সাইডে কচুরমুখী, ওই সাইডে হলুদ, আর এই সাইডে আছে আপনার এই যে কি বলে এগুলো, ওই সে নাম বলি গেছে। না না না, এই সাইডেও কচুরমুখী নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেলাম। ওই দানাগুলো দেখি, বাহ লাল লাল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানুষের বয়স হওয়ার সাথে সাথেই মনে করেন যে একটা শান্তির জায়গা লাগে বা ওষান নেওয়ার মতো একটা জায়গা লাগে, তো আমার ছোট্ডি এমনি সময় চলে আসে মনে করেন খেতে, আর খেতে আসলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়, ঝামেলা নেই। আর আমাদের বাড়ির থেকেও দূরে, আর এইখানে দেখেন একদম নিলিবিলি পরিবেশ, কত সুন্দর পাখি ডাকতেছে, তাছাড়া কিছু নেই। তো যাই হোক, ছোট্ট এখানে আপাতত কাজ করতেছে, আর আমি এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে, কারণ বাড়ি গিয়ে আমাদের ভিডিও এডিট করতে হবে, আরও তাছাড়া টুকটাক কাজকাম আছে, যে কাজকামগুলো মেটাইতে হবে। তো চলেন এখন আপাতত ভ্যান্ডারে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। গাইস, তো এইমাত্র জাস্ট রান করে আসলাম, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবারে আজকে বহুত কিছু আছে, মানে স্পেশালি আছে আজকে মাংস, আর তাছাড়াও আছে কাঁকড়া দিয়ে কিসের একটা তরকারি, আর এটাও কাঁকড়া দিয়ে কিসের একটা তরকারি, আর ভাত। গাইস, তো এখন বাজে প্রায় সন্ধ্যা 7টার মতো, আর ভাতটা খেয়ে বেশ সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, আর এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। সো এখন যে কারণে মনে করেন যে রাত জেগে কাজ কাম করা যাবে, মানে আমি এখন বই নিয়ে বসবো, এখন থেকে প্রায় 10টা পর্যন্ত একখানা পড়বো। বইটি পড়া হয়ে গেলে দেন 10টার পরে কাজ করতে বসবো, দেন ভিডিও এডিটের যে কাজকামগুলো আছে দেন ভিডিও এডিট করবো, আপলোড করবো, দেন রাত্রে আবার ঘুমায় পড়বো, ঠিক আছে। তো আপলোড করতে করতে অলমোস্ট প্রায় 12টা-1টার মতো বেজে যাবে, ঠিক আছে। তো আপাতত সারা রাত জেগে কাজ করা যাচ্ছে, কোনো চাপ নেই। সো আমরা আপাতত বই নিয়ে কিছুক্ষণ পড়ি, কারণ সামনে আমার পরীক্ষা 2 তারিখ থেকে। তো এই যে রাতের খাবার আছে ভাত, আর এখানে কাঁকড়া আর পুঁই শাক দিয়ে তরকারি, আর এ আছে মাংস। গাইস, তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করবো ভিডিও এডিট। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।